হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগ আবার স্টার্ট হচ্ছে। তো আজকে হলো আমার বার্থডে। তো আমি 21 ইয়ার্স হলো এই বছর আমার। তো আজকে বার্থডে ব্লগটাই আমি তোমার সাথে শেয়ার করবো। সেরকম বিশাল কোনো প্ল্যানস নেই যে পার্টি করবো বা এই করবো, ওরকম কিছুই না। বাড়িতে থাকবো, বাড়িতে মা রান্না করেছে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। বিকেলে একটু জেঠু জেঠির বাড়ি যাব নমস্কার করতে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর ইন্ট্রোটা আমার আগে শ্যুট করা হয়নি, তাই আমি এখন শ্যুট করলাম। তো অলরেডি আমার স্নান ফান হয়ে গেছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো ভিডিওটা। আজকে আমার বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট হয়েছে এখানে লুচি, আলুর তরকারি আর জিলিপি। তিনটেই আমার ফেভারেট। তো মা বানিয়েছে আর জিলিপিটা বাবা এনে দিয়েছে সকালবেলা। তো ব্রেকফাস্টটা আগে করে নিই, তারপর বার্থডের দিন আর কি করলাম তোমাদের সাথে সব আস্তে আস্তে শেয়ার করবো। আমি ভাবলাম আমার গাছগুলোকে একটু জল দিয়ে নিই। একটু জল দেওয়া হয়ে গেছে, ক্লিপ নিতে ভুলে গেছিলাম, বাকিটা আমি দিয়ে নিচ্ছি। গাছগুলো দেখো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। এত সকালবেলা দেখো বাইরে কত রোদ, দেখেছো? বিশাল রোদ, গরমে থাকা যাচ্ছে না, এতটাই বাজে কন্ডিশন। তো জলটা দিয়ে নিই। এখানে মা মাটন রান্না করেছে। এই যে এখানে শুধু আলুই দেখতে পাচ্ছি, মাটন দেখতে পাচ্ছি না আমি। আরো অনেক আইটেমস রয়েছে, ওগুলো তোমাদের পরে দেখাবো। তো মাটন হয়ে গেছে রেডি, ফ্রাইড রাইস আছে, পনির আছে, পনির বাটার মশলা, ওগুলো সব আস্তে আস্তে পরে তোমাদের দেখাবো। আমি জাস্ট এই স্নান ফান করে চলে এসেছি। নতুন এই টি শার্টটা পরেছি, এটা দিদা গিফট করেছিল পুরী থেকে। জগন্নাথ দেবের একটা টি শার্ট রয়েছে, ওটাই পরে নিলাম। তো বিকেলে নতুন ড্রেস পরবো, না কুর্তি পরবো বেসিক্যালি, এমনি ওয়েস্টার্ন ড্রেস কিছু পরবো না। তো এখন স্নান করে চলে এসেছি, মা লাঞ্চ দেবে। আমি ঠাকুরের কয়েকটা পুজো ফুল টুল দেওয়া ছিল সেগুলো দিয়ে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। এবার খেতে বসবো। মেন সেলিব্রেশনটা হবে বিকেলে, কারণ বাবার যেহেতু অফিস আছে, বাবা আসলে একসাথে সেলিব্রেশন হবে। তাই জন্য দুপুরবেলাটা একটু সিম্পলভাবে করে নিচ্ছি। বিকেলবেলা সব তোমাদেরকে ভালো মতো দেখাবো কী কী রান্না হয়েছে আর কিভাবে কি করা হচ্ছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এদিকে ফ্রাইড রাইস হয়েছে আর এদিকে মা হাতটা সরাও, এদিকে রয়েছে মাটন কষা হয়েছে। আরও অনেক আইটেমস আছে যেগুলো বললাম আমি রাতে দেখাবো, কারণ রাতে মেন সেলিব্রেশন হবে। তো এখন আপাতত আমি ফ্রাইড রাইস আর মাটন দিয়ে খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে কথা হবে। তো দুপুরবেলা লাঞ্চ করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকেলবেলা আমি আবার স্নান করেছি, এত গরম তাই জন্য দেখো চুল এখনও ভেজা আছে। এখন আমি রেডি হয়ে গেছি। এই কুর্তিটা পরেছি, পেছনে গামছা ঝুলছে, এনিওয়েজ ইগনোর দ্যাট। তো এখানে আমি এই কুর্তিটা পরেছি, এটা কোটকির একটা কুর্তি, যেটা আমাকে দিদা পুরী থেকে গিফট করেছে। মেকআপটা খুব লাইট রেখেছি। এই দুলটা পরেছে অক্সিডাইজের, আর মেকআপ প্রচণ্ড লাইট আছে, নিউড লিপস্টিক আর কাজল দিয়ে, আর হালকা একটু ব্লাশ আছে। তো এখন যাচ্ছি মন্দিরে ঠাকুরকে পুজো দিতে, কারণ সকালবেলা যাওয়া হয়নি, প্রচণ্ড রোদ, ওই রোদে বেরোনো অসম্ভব ব্যাপার। তাই জন্য এখন যাচ্ছি ঠাকুরের কাছে পুজো দিতে, করুণাময়ী মন্দিরে আমাদের বাড়ির পাশে। এই হাতে আমি একটা চুড়ি পরেছি, খুব কিউট চুড়িটা, আর এই হাতে রয়েছে আমার ওয়াচ। তো এখানে আমি রেডি হয়ে গেছি। আমার সাথে দিদা যাচ্ছে, মা যাচ্ছে না, কারণ মা ডিনারের সব প্রিপারেশন করবে বাড়িতে। তাই জন্য মা যাচ্ছে না, আমি আর দিদা যাচ্ছি। তো মন্দিরে গিয়ে তোমার সাথে দেখা হবে। এই যে দিদা আমার সাথে রেডি হয়ে গেছে, যে হাই বলো। তো দিদা আমার সাথে রেডি হয়ে গেছে, দিদা আর আমি এখন মন্দিরে যাচ্ছি। মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। আমি আর দিদা এদিকে বেরিয়ে গেছি। ক্যামেরা কোয়ালিটির অবস্থা দেখো, আইফোনে রাত্রিবেলা এরকম বাজে কোয়ালিটি। তো মা ও পেছন দিয়ে চিৎকার করছে জানলা দিয়ে। তো যাওয়া যাক এবার। ওখানে বিয়ে হচ্ছে, ওই দেখো। মন্দিরে পুজো দেওয়া আমাদের ডান। তো এখানে হচ্ছে ঠাকুরের প্রসাদ। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে বাবা আসলে আবার বেরোবো। তো যাই, বাড়ি যাই আগে। মন্দির থেকে জাস্ট এই ফিরলাম, আমি আর চেঞ্জ করিনি, কারণ সবার বাড়ি যাব। বাবা এসে গেছে, বাবা গেছে মিষ্টি আনতে সবার বাড়িতে যে দেবো। তো মিষ্টি আনতে চলে গেছে, কেক আর একটু বাদে কাটবো। তো মিষ্টিটা আনুক, তারপর বাবা আসুক, তারপর একসাথে কেক কাটা হবে। এদিকে মা এখন চা দিয়ে দিয়েছে, চাটা খাই, চা খেয়ে তারপর সবার বাড়িতে যাব। চুলটা আমি হেয়ার ব্যান্ড দিয়ে এরকম ক্লিপ করে নিয়েছি। এখন যাচ্ছি জেঠির বাড়ি, বাবা অলরেডি নিচে চলে গেছে, তা আমিও যাচ্ছি। এসে তোমাদের সাথে কথা হবে আবার। তো আমি জাস্ট বাড়ি চলে এসেছি, সবার বাড়িতে গেছি, প্রণাম করেছি। তো এখন কেক কাটিং হবে, তো আমরা নিজেরাই কেক কাটছি।
তো কেকটা আমি দেখাচ্ছি, আগের দিনই হয়তো তোমাদের, না আগের দিন তোমাদের দেখানো হয়নি, তো আমি কেকটা দেখাচ্ছি তোমাদের কোন কেকটা আমরা সিলেক্ট করেছি। এই কেকটা আমরা সিলেক্ট করেছি, দেখো মশা উঠছে আবার, উফ মশাটা সরাও তোমা। এই কেকটা সিলেক্ট করেছি আমরা, চকো হার্ট সামথিং কিছু একটা নাম ছিল, 21 ইয়ার্স এটাও লেখা আছে। তো কেকটা কাটা যাক এবার। এগুলো উঠছে তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিমি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার রিমি, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি উঠে গেল নাকি রিমি? হয়তো তুলছি তো। একটুখানি ভেঙে দে একটুখানি। পুরোটা খেয়ে না। এই পার্টটা আমি একটু ভয়েস ওভার দিচ্ছি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার আশীর্বাদ করছে, তো আমি অবভিয়াসলি কথা বলতে পারিনি, মা ভিডিওটা তুলে দিয়েছে। তো পেছনে খাটটা ইগনোর করো, পুরো অগুছালো হয়ে রয়েছে। তো দিদা আমাকে ফার্স্টেই আশীর্বাদ করে নিল ধান দুব্য দিয়ে, আশীর্বাদ করার পর আমাকে গিফট দিল, টাকা দিল। তো টাকা পেয়ে আমি খুব খুশি হয়েছি, দেখতেই পাচ্ছ, কারণ আমি নতুন মেকআপ কিনতে পারবো, ড্রেস কিনতে পারবো এটা দিয়ে, ওই জন্য আমি ভেরি হ্যাপি। তো তারপর এখানে বাবাও আশীর্বাদ করছে, বাবা আবার সেকেন্ড টাইম আশীর্বাদ করবে, কারণ মা ক্লিপটা নিতে পারেনি, বাবার মুখটা দেখা যাচ্ছে না বলে বাবাকে আবার বললো আশীর্বাদ করতে, তাই বাবা আবার আশীর্বাদ করলো ভিডিওর জন্য। তো বাবাও আমাকে টাকা দিয়ে দিয়েছে অ্যাজ আ গিফট, আর এই গিফটগুলো কিন্তু আমি অলরেডি আগেই পেয়ে গেছিলাম, বাট এখানে ভিডিওর জন্য আবার নতুন করে দেখাচ্ছি। তারপর এখানে মা আমাকে আশীর্বাদ করছে, মাও আমাকে টাকাই দিয়েছে। তারপর আস্তে আস্তে ডিনারের অ্যারেঞ্জমেন্টগুলো স্টার্ট করা হবে, মা করবে আস্তে আস্তে, তোমরা ভিডিওতে অলরেডি দেখতে পারবে। আর যত রান্না ছিল ওগুলো কিন্তু সব মাই করেছে, রান্নাগুলো কিন্তু অসাধারণ খেতে হয়েছে, টেস্টি হয়েছে বিশাল, প্রচুর আইটেমস ছিল। আর এখানে তো দেখছো আমি খুব হাসছি বসে বসে। তো তারপর ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো আমি ঘরে চলে এসেছি, এখানে সব খাবার দাবারের আয়োজন করছে মা আস্তে আস্তে, পুরোটা আমি তোমাদের দেখাবো কি কি আয়োজন করেছে, মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। তো সবার বাড়িতে নমস্কার করে চলে এসে এখানে আমাকে আশীর্বাদও করে দিয়েছে, দেখো চন্দনের টিপ পরা। তো ডিনারে আর কি কি আয়োজন করা হয়েছে, কি কি জিনিস আমাকে মা খাওয়াচ্ছে রান্না করে, আমি সব দেখাবো তোমাদেরকে, তো ভিডিওটা দেখতে থাকো। তো মা এখানে সব সাজিয়ে দিয়েছে ডিনারের জন্য। এখানে দিদা আমাকে তরমুজটা দিয়েছে, কারণ আমি তরমুজ খেতে খুব ভালোবাসি। এখানে 5 রকমের মিষ্টি, যেগুলো এত মিষ্টি আমি খাই না, ওই 7 রকমের মিষ্টি। আমি অত ভালোবাসি না মিষ্টি খেতে যদিও, বাট তাও দিতে হয়। এখানে একটা সেলিব্রেশন রয়েছে, এদিকে বর্নভিলের ক্র্যানবেরিটা রয়েছে, আর ফিউজ রয়েছে। এই দুটো চকলেটই আমি ভালোবাসি, বাকি চকলেট আমি ডেয়ারি মিল্ক ভালোবাসি না। এখানে আইসক্রিম রয়েছে, থামস আপ রয়েছে, আর চিপস একটা রয়েছে, কারণ 3 প্যাকেট ছিল, 2 প্যাকেট আমার অলরেডি খাওয়া হয়ে গেছে কালকে। যাই হোক, তো এখানে রয়েছে পনির বাটার মশালা, আর এটা হচ্ছে কি মাছ, এটা বোয়াল মাছের ঝাল। এদিকে রয়েছে মাটন কষা, এদিকে রয়েছে আমের চাটনি, এখানে রয়েছে 5 রকমের ভাজা, মাছ ভাজা, তারপর পটল ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর রয়েছে ফ্রাইড রাইস। এই হচ্ছে আমার বার্থডে ডিনার বা লাঞ্চ হিসাবে তুমি যেটাই কনসিডার করবে সেটাই দিন। আর এইখানে আমি যা সব আইটেমস খেতে ভালোবাসি ওগুলোই রয়েছে। অনেকে বলবে পায়েস নেই কেন, কারণ পায়েস আমি খেতে ভালোবাসি না, ওই জন্য মাকে বলেছি করতে না। মিষ্টি আমি একদমই পছন্দ করি না, ওই জন্যই করতে বারণ করা হয়েছে, বাট তাও জোর করে এই মিষ্টিগুলো দিয়েছে। তো এবার আমি ডিনারটা করে নিই আস্তে আস্তে, তারপর তোমাদের সাথে কথা হবে আবার। এখানে মা আমাকে ফার্স্টে খাইয়ে দিচ্ছে। এইগুলো তো না, এগুলো পেয়েছো, এগুলো তো না। আমি এই চেঞ্জ করে চলে এসেছি, স্কিন কেয়ারও ডান। আমি লিপ টিন্ট লাগিয়েছি, লিপ টিন্ট না লিপ অয়েল লাগিয়েছি, নতুন এটা একটা কিনেছি, ওটাই লাগিয়েছি। তো হ্যাঁ, তো ডিনার ডান, সব ডান। বার্থডেটা এইভাবেই এন্ড করলাম আমি। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো তাদেরকে থ্যাংক ইউ, আর ওয়ান্স অ্যাগেন লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ভিডিওটা সবার সাথে শেয়ার করো। বাই, গুড নাইট।